কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একজন অ্যাডলফ খান নামের একজন ব্যক্তি, যাকে দেখলে পুরুষও মনে হয় না, মহিলাও মনে হয় না, তৃতীয় লিঙ্গের মানুষ মনে হয়, একজন হিজলা মনে হয়। এমন একজন ব্যক্তিকে নাকি সুদর্শন পুরুষ হিসেবে বিবেচিত করে তাকে পুরস্কার প্রদান করা হয়েছে। মানুষের রুচির কতটা পরিবর্তন হলে, রুচির কতটা দুর্ভিক্ষ হলে এমন একজন মানুষকে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয় আমার ভাইরা। অথচ এই পৃথিবীতে সবচাইতে সুন্দর এবং সুদর্শন পুরুষ ছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকেও সুদর্শন বানিয়েছিলেন, সুন্দর বানিয়েছিলেন, যাকে দেখে মিশরের নারীরা পর্যন্ত আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মহিলাগুলো যদি আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তাহলে আঙ্গুল নয়, তারা কাটতে কাটতে নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতেন। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন এই পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ। ওই নবীর উম্মত হয়ে আমরা কেমন করে একজন হিজলা মার্কা মানুষকে আমরা সুদর্শন পুরুষ হিসেবে বিবেচিত করতে পারি এবং তাকে পুরস্কার দিতে পারি? এটা এই জাতির জন্য কলঙ্ক, এটা এই জাতির জন্য নির্লজ্জতার একটি পরিচয় দিয়েছে সেই বিচারকগণ।